বন্ধুরা, আটা মাখা বেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আজ আমি পরোটা তৈরি করব, তাও আবার হেলদি এবং টেস্টি। তার সঙ্গে থাকছে রান্নাঘরের অনেকগুলো টিপস, যেটা দেখার পর তোমাদের কাজ হয়ে যাবে সহজ। তবে হ্যাঁ বন্ধুরা, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস হবে, এই যে এটা হচ্ছে ললিতার শাক, সবাই চেনো। তো যাই হোক, এটা প্রত্যেকের ঘরে ঘরে এই সময় মানে রান্না হয় আর কি। তো ব্যাপার হচ্ছে, যখন এটা নতুন নতুন পাওয়া যায় তখন কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে এটা সেদ্ধ হতে চায় না। তার জন্য ছোট্ট একটি টিপস, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে খাবার সোডা। তো ১ চিমটে যদি খাবার সোডা দেওয়া হয় সেদ্ধ করার সময়, তাহলে দেখবে এটা ২ রকম সুবিধা হবে। একে তো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা খেতেও ভালো লাগবে। কারণ যদি ভালোভাবে সেদ্ধই না হবে তাহলে খেতে তো একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি যেটা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা, খুবই সহজে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ব্যাপার হচ্ছে, অনেকে এটা মানে ললিতার শাকের ঝোল করে রান্না করে। তো আমার ঘরে এই শাকটা ঝোল করে একদম পছন্দ করে না। ঠিক আছে, তো আমি যেভাবে এটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পেলে যেভাবে সেদ্ধ করা হয় পেঁয়াজ টেয়াজ দিয়ে, সেভাবে আমি সেদ্ধ করেছি। আর এখানে দেখো পেঁয়াজ রসুন আর লঙ্কার ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ। আর এখানে যখন এটা জলটা শুকিয়ে আসবে, মানে খুব বেশি একবারে শুকিয়ে দিতে হবে না, তবে হ্যাঁ, একটুও যেন জল না থাকে। এই দেখো, ঠিক এইভাবে মানে আমার ঘরে পছন্দ করে আর কি। আর নামানোর আগে একটুখানি মানে সামান্য দিয়ে দিলাম চিনি। এটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এই দেখো শাক রান্না হয়ে গেছে। তো যারা নতুন গৃহিণী, তোমরা এইভাবেও ট্রাই করে দেখতে পারো। ভীষণই মজাদার হয় এই রকমভাবে রান্না করলে। তো যাই হোক, শাকের ঝোল তো প্রত্যেক দিন খেয়ে থাকো, কিন্তু এইভাবেও একবার খেয়ে দেখো, ভীষণই মজাদার লাগে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে চিজ। তো এটা স্লাইস থাকে, সবাই জানো যারা খাও। তো এটা আমি এখন ব্যবহার করব। তো তার জন্য মানে পুরোটা ব্যবহার করব না। তো যাই হোক, একটা প্যাকেটের মধ্যে এই স্লাইসগুলো 10 পিস থাকে। ঠিক আছে, তো এটা আমি আর প্যাকেটের মধ্যে রাখবো না, একটা মানে যে কোনো কৌটোর মধ্যে রেখে দিলে সুবিধে হয়। আহ, মানে নিজে ব্যবহার করতেও সুবিধে হবে। তো যাই হোক, এরকম কন্টেনারের মধ্যে রেখে দিলে ফ্রিজে রাখতেও ভালো হয় আর কি। তো এবারে আমি এই চিজ দিয়ে আহ, মানে ব্রেড টোস্ট করব আর কি। তার জন্য এখানে দেখো দুটো ডিম নিয়েছি, আর ওই ডিমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু আহ, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবারে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এটা আমি সাইডে রাখলাম। তারপরে নিয়েছি এই যে পাউরুটি। তো এরকম স্লাইস পাউরুটি থাকলে বেশি ভালো হয়। যদি স্লাইস পাউরুটি না থাকে সেক্ষেত্রে তোমরা গোল পাউরুটি দিয়েও করতে পারো। এবারে এখানে লাগবে হচ্ছে বাটার। তো বাটারটাকে আমি এখন ব্যবহার করব, মানে তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেট থেকে এক্ষুনি খুললাম। তো সবগুলো তো ব্যবহার হবে না, তার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটাকে ছোট ছোট টুকরো করে কাট করে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে কাট করে নিলে মানে ব্যবহার করতে সুবিধে হয়। বারবার কাট করার বা পুরোটা বার করার কোনো ঝামেলাই থাকবে না। এই দেখো বন্ধুরা, নিয়েছি আমি একটা প্যান, আর ওই প্যানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। ঠিক আছে, এবারে এটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সেই ফ্যাটানো ডিমটা, যে ডিম আমি ফ্যাটিয়ে রাখলাম সেটা। তো এটা দিয়ে দেওয়ার পরে এইভাবে মানে চারিদিকে ছড়িয়ে দেব। তো পেঁয়াজ আর মানে লঙ্কাগুলো এক জায়গায় ছিল, তাই আমি চামচের সাহায্যে এভাবে চারিদিকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এতে 2 পিস পাউরুটি। তো যাই হোক, আমার মতে এইসব রান্নাবান্না প্রায় প্রত্যেকেই জানো আর কি। তো যারা নতুন গৃহিণী তাদের কাজটা যেন সহজ হয়ে যায়, তাই আমি এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা, কিংবা চাট মশলাও দিতে পারো। তো যাই হোক, এবার পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পরে এর উপরে একটা স্লাইস মানে চিজের একটা স্লাইস দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে মানে করলে ভীষণই মজাদার আর টেস্টি হয়। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, ভীষণই ভালো একটা ব্রেকফাস্ট
তো এভাবে তোমরা করে নিতে পারো। আমি আরও একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা মানে খুব সহজ হবে। এই দেখো, আমি এখানে একটা ডিম ফাটিয়েছি, আর ওই ডিমে পাউরুটিটাকে ভালোভাবে এভাবে কোট করে নিলাম। তো একটা ডিমে দুটো পিস পাউরুটি ভালোভাবে এটা হয়ে যায় আর কি। তারপরে ওই পেঁয়াজগুলো মানে থেকে গেছিলো বাটিতে, তো আমি দিয়ে দিলাম আর এইভাবে পাল্টে দিলাম। তো এক পিঠ যখন সেঁকা হয়ে যাবে, ওই দিকে দিয়ে দিলাম একটা স্লাইস চিজ। ঠিক আছে, চিজটাকে এইভাবে দেওয়ার পরে কয়েক সেকেন্ড রাখতে হবে যেন চিজটা মেল্ট হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবেও তোমরা পাউরুটি দিয়ে খেতে পারো। আর এইভাবে অবশ্যই কাট করে নেবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক এইভাবে, এই দেখো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, এখানে আটা মাখা বেলা ছাড়াই পরোটা কিভাবে করব, তার জন্য একটা বাটি নিয়েছি, আর ওই বাটিতে দিয়ে দিলাম 1 কাপ মতো আটা। তো আমি এখানে গমের আটার ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দারও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো ময়দা আমি ব্যবহার করি না, খুব কমই ব্যবহার করি। আমার রান্নাঘরে বেশিরভাগ এই গমের আটা দিয়ে সব কিছু তৈরি হয়। তো যাই হোক, ওতে আমি দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিলাম ম্যাগি মশলা। তারপরে দেখো, এই সবগুলোকে মিশিয়ে নেব এই জল দিয়ে। ঠিক আছে, তো জল দিয়ে খুব বেশি জল দিতে হবে না, তো ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারবে অবশ্যই। আর এটা আমার মতে কারোর অজানা নেই। তো যাই হোক, যারা নতুন গৃহিণী তারা এইভাবে করে দেখবে, মানে আটা মাখা বা বেলা কোনো ঝামেলা থাকছে না। তোমরা চাইলে এখানে 1 চিমটে খাবার সোডাও দিতে পারো, না দিলেও চলবে। আর তোমরা দিলে খুব বেশি নয়, 1 চিমটেই মানে দিতে হবে আর কি। ঠিক আছে, তারপরে এখানে দিয়ে দিলাম আমি বাটার। তো বাটারটা এই জন্যই দিলাম যে আমি এখানে চিজের ব্যবহার করব, সেই জন্য। তো তোমরা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারো, কিংবা বাটার, ঘি এগুলো দিতে পারো। তো এইভাবে যে মানে আটাটা আমি মাখলাম, সেটা এইভাবে চামচের সাহায্যে দিয়ে দেব, আর এই চামচের সাহায্যে হালকা মানে হালকা হাতে বড় করে নেব। ঠিক আছে, তারপরে দেখো চারিদিকে যেন লেগে না যায়, সেই জন্য আমি 1 টুকরো বাটার দিলাম। তো তোমরা ওপর থেকেও দিতে পারো, তো ওপর থেকে কিভাবে দেবে সেটাও আমি দেখাবো। তো যাই হোক, এখানে আমি মানে এটা পাল্টাবো, সেই জন্য একটা টুকরো বাটার দিয়ে দিলাম, আর এভাবে পাল্টে নিলাম। ঠিক আছে, এভাবে পাল্টে নেওয়ার পরে যেদিকে ভালোভাবে মানে সেঁকা হয়ে যাবে, সেই দিকে আমি একটা স্লাইস দিয়ে দিলাম। এই দেখো, তারপরে এভাবে পাল্টে নিলাম, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও সুবিধে হবে, আর খেতে তো মজাদার তো হবেই। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, ভীষণই মানে টেস্টি আর হেলদি এটা খাবার অবশ্যই। তো যাই হোক, এই যে ওপর থেকে আমি এইভাবে মানে যখন একটুখানি সেঁকা হয়ে যাবে, তখন দেখবে ওপরটা শুকিয়ে যাবে। সেই সময় 1 টুকরো বাটার কিংবা তোমরা তেল, ঘি ব্যবহার করতে পারো। তাহলে কি বলো তো, পাল্টানোর সময় তাওয়াতে দেওয়ার প্রয়োজন নেই। এই দেখো, এভাবে পাল্টে নিলাম। খুবই সহজ পদ্ধতি, আর এভাবে যেমন করতেও সুবিধে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। আমি যেমন গাজর, পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম কিংবা নিজের পছন্দের যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেগুলো তোমরা দিতে পারো। তো এইভাবে পাল্টে নিলাম। তারপরে দেখো, এটা তৈরি হয়ে গেছে, আর এগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, এটা হচ্ছে রিঠা মাছ। ঠিক আছে, তো আমি এই মাছটাকে কিন্তু মানে লবণ টবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছে এটা কিন্তু ভালোভাবে ধোয়া হয়নি। তো কিভাবে ধুলে ভালোভাবে ধোয়া হবে? এখনকার রান্নাঘর তো এরকম মানে স্ল্যাব থাকে, তো ঘষার জন্য কিছু থাকে না, মানে খড়খড়ে জায়গা থাকে না আর কি। তো এইভাবে তোমরা গ্রেটার দিয়ে ঘষে নিতে পারো। তো গ্রেটার দিয়ে ঘষলে মানে কিভাবে পরিষ্কার হবে তোমরা এক্ষুনি দেখতে পারবে, এখানে একদম স্কিপ করা যাবে না।
তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘষা দিচ্ছি। তো যেদিকে ওপরের চামড়াটা রয়েছে সেটাই কিন্তু ঘষা দিচ্ছি, আর সেখানে মানে ল্যাটলেটে ভাবটা ছিল, সেই জন্য আমার মনে হলো এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। ঠিক আছে? তো এইভাবে অবশ্যই ঘষতে হবে। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই এইরকম ধরনের মাছ যদি ঘরে আনা হয় তাহলে মানে ঘষা না দিলে পরিষ্কার হবেই না। তো তোমরা যদি মানে তোমাদের হাতের আশেপাশে যদি খড়খড়ে জায়গা না থাকে, সেক্ষেত্রে তোমার গ্রেটার দিয়ে খুবই সহজে করে নিতে পারো। এবারে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা। মাছ যখন আমরা ফ্রিজে রাখবো তখন এভাবে পাট পাট করে যদি রাখো, মানে যতটা রান্না করবে ততটা আলাদা আলাদা করে যদি প্লাস্টিকের মধ্যে রাখা হয়, তো কিভাবে রাখবে তোমরা দেখে নাও। তাহলে ব্যাপারটা হচ্ছে কী বলো তো, যখন আমরা 4 পিস বা 5 পিস বা যতটা দরকার হবে, প্রয়োজন পড়বে, সবগুলো মাছ বার করার দরকারই হবে না। যখন আমাদের দরকার হবে তখন একটা করে প্লাস্টিক বার করে মানে ব্যবহার করতে পারবো। আর তার থেকে আরও বেশি একটা সুবিধে হবে তোমরা যদি এই কাজটা করে নাও। এটা রাখার আগে যখন তোমরা এটা রাখবে তখন এই প্লাস্টিকের গায়ে একটুখানি সর্ষের তেল হাতে নিয়ে এইভাবে মাখিয়ে নেবে। আর যদি সর্ষের তেলের কিংবা খাবার তেলের যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের মধ্যে রাখো, তাহলে তেল দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা, রান্নাঘরের এই ছিল আজকের কাজকর্ম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো। আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।